দফায় বর্তমান সরকার যেসব অন্তর্বর্তীকালীন সরকার যেসব কথা বলছেন সংস্কারের কথা, তা বহু আগে আমাদের নেতা জনাব তারেক রহমান বলে গিয়েছেন। সেই জন্য আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি 31 দফা। সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ জনগণ, পা ফাটার জনগণ যারা দিন আনে দিন খায়, সেই সাথে আমরা নানা রকম সেমিনার সিম্পোজিয়াম করে আপনারা লক্ষ্য করছেন যে ঘাটে ঘাটে মাঠে মাঠে বাজারে বন্দরে 31 দফা ছড়িয়ে দিচ্ছি। 31 দফার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি আমরা জনগণকে বোঝাতে পারি, আগামী দিনে মহান আল্লাহ তাআলার রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, তাহলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না, যে বাংলাদেশ সত্যিকারের অর্থে মাথা উঁচু করে দুনিয়া বুকে একজন উদাহরণ হয়ে থাকবে। যখন আমরা বলতে পারবো এই আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য কোনো দেশে উদাহরণ দেব না, আমরা ইনশাল্লাহ এমন এক বাংলাদেশ গড়ে তুলবো যখন মানুষ বলে আমরা বাংলাদেশের মতো দেশ হতে চাই। এই মুহূর্তে দরকার আলাদা জিয়া সরকার, এই মুহূর্তে দরকার ডাক দিয়েছে বাবলু ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে বাবলু ভাই। বন্ধুগণ, 31 দফা বিস্তারিত বলবো না, আমি শুধু দুটো পয়েন্ট বলবো। প্রথমত 31 দফায় এমন একটা পয়েন্ট আছে যে কোনো কেউ যদি নির্বাচিত হয় তারপর 2 টার্মে কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে না। এর মাধ্যমে যেটা হয়েছে যে আগামী দিনে কেউ যেন নতুন করে স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট হয়ে না আসতে পারে, তার জন্য 31 দফা দিতে বলেছে। আর একটা জিনিস যেটা আছে, যেহেতু আমরা গ্রামে থাকি, কৃষক ভাইয়েরা মাঠে বন্দরে যারা খেতে খামারে ঝড় ঝন্ডা রৌদ্র গরম ঠান্ডার ভিতরে থেকে যে ফসল উৎপাদন করে, আপনারা দেখেছেন বৃষ্টির কারণে কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করার পরেও গৃহে তুলতে তাদের বেগ পেতে হয়েছে, শ্রমিকের মজুরি 1200 টাকা হয়েছে। তবে দেখা যায় কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। এই ন্যায্য মূল্য পায় না কারণ মধ্যস্থে ভোগী থাকে ফরিয়া, যাকে আমরা বলি ফরিয়া দালাল, দেখা যায় তারাই লাভ করে। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে তারেক রহমান এমন এক ব্যবস্থা প্রয়োজন করেছে যারা কৃষকের কাছ থেকে সরাসরি এই জিনিসগুলি কৃষকের উৎপাদিত ফসল কিনতে পারে, সরকারিভাবে কিনা হবে, যাতে মাঝখান থেকে কোনো দালাল ফরিয়া লাভবান হতে না পারে এবং কৃষকরা ফিরে বাংলাদেশে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ।